দেশের রাজনীতি কি এখন সার্কাসে পরিণত হয়েছে? গত 2 দিন আগেও দেখলাম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সিকধর বিএনপির সাথে সখ্যতা বা যোগদানের খবর। আর আজ শুনছি তিনি নাকি এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন। প্রশ্ন হলো, রাজনীতি কি জামা কাপড় বদলানোর মতো কোনো বিষয় নাকি? এই দিন চলে আসছে। হ্যাঁ, একজন ব্যক্তির রাজনৈতিক আদর্শ থাকতেই পারে, কিন্তু 48 ঘন্টার ব্যবধানে সেই আদর্শ 180 ডিগ্রি ঘুরে যায় কিভাবে? যিনি সকালে একরকম দলের নীতিতে বিশ্বাসী, তিনি বিকেলে আরেক দলের ঝান্ডা ধরেন। এটা কি রাজনীতি নাকি স্রেফ ভাইরাল থাকার নতুন কোনো কৌশল? তরুণদের রাজনীতিতে আসা আমরা সমর্থন করি, ডেফিনেটলি সমর্থন করি আমরা দেশের জনগণেরা, কিন্তু রাজনীতির মাঠে নামার আগে নিজের মেরুদণ্ড ও আদর্শ ঠিক করা প্রয়োজন। আজ বিএনপি, কাল এনসিপি, পরশু অন্য কেউ, এমন রাজনৈতিক পর্যটক দিয়ে দেশের কোনো উপকার হবে না, বরং এরা রাজনীতির মাঠকে আরো দূষিত করবে এবং সাধারণ মানুষের আস্থার জায়গাটা নষ্ট করবে বলে আমরা দেশের জনগণ সেটা মনে করি। যারা রাজনীতিকে কেবল কন্টেন্ট মনে করেন এবং ভিউ বাড়ানোর বা আলোচনায় থাকার হাতিয়ার হিসাবে ব্যবহার করেন, তাদের বর্জন করা উচিত। আমরা দেশের জনগণেরা এমন নেতা চাই, অভিনেতা বা সুবিধাবাদী দল বদলকারী নয়। ঠিক আছে, সুবিধাবাদী বা দল বদলকারী এরকম কাউকে আমরা চাই না। সিকধর কাছে আমাদের প্রশ্ন, জনগণের আবেগ নিয়ে এই ছেলে খেলা কেন? আপনার আসল অবস্থান কি জাতি জানতে চায়। এটা কি জনসেবা নাকি নিজের আখের গুছানোর ধান্দা, সেটাও জানতে চাই দেশের জনগণ। সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমরা কি আদর্শবান নেতা চাই নাকি এমন ডিগবাজি খাওয়া ভাইরাল তারকাদের রাজনীতিতে দেখতে চাই? সেটা এখন সময়ের প্রশ্ন। আপনারা কি মনে করেন ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।